আমি মাওলানা আবুল খায়ের, আহ্বায়ক চান্দিনা উপজেলা যুবদল, কুমিল্লা ৭ চান্দিনা উপজেলা যুবদল। আমরা আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মমতাময়ী আমাদের নেত্রী, আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী, অপরাজিত নেত্রী, যার জীবনে কোনো পরাজয় নেই, আমাদের সেই নেত্রীকে দীর্ঘ 17-15 বছর এই ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে নির্যাতন করেছে। একটি মিথ্যা মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রেখেছিল। তার যে মৌলিক অধিকার চিকিৎসাটা পর্যন্ত তাকে নিতে দেয়নি। আজকে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণবিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পরাজয়ের পরে আমাদের নেত্রী চিকিৎসার সুযোগ পেয়েছে। সুযোগ পেয়েই তিনি লন্ডনে চিকিৎসা করতে গিয়েছিলেন। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে আজকে এই দেশের প্রাণপ্রিয় নেত্রী, এই দেশ শুধু নয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তার একমাত্র ঠিকানা বাংলাদেশ, সেখানে তিনি আসছেন। আপনারা জানেন যে বাংলাদেশ ছাড়া আমাদের নেত্রীর কোনো ঠিকানা নাই। এক খণ্ড জমি, এক টুকরা বাড়ি পৃথিবীর কোথাও নেই। তিনি বাংলাদেশই তার একমাত্র ঠিকানা, বাংলাদেশের মানুষই একমাত্র তার আপনজন। আপনারা মনে আছে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2 ছেলেকে বিদেশে নেওয়া হয়েছিল, তখন বলেছিলেন তাকেও দেশ থেকে ছেলেদের সাথে চলে যাওয়ার জন্য, কিন্তু আমাদের নেত্রী বলেছেন আমার 2 ছেলে বিদেশে থাকুক, কিন্তু আমার অসংখ্য ছেলে মেয়ে এদেশে রয়েছে, আমি তাদেরকে ছেড়ে যাব না। আমাদের সেই মমতাময়ী নেত্রী আজকে আসছেন। আমরা আবেগে আপ্লুত। আমরা এই মুক্ত বাতাসে আমাদের নেত্রী আজকে আসবেন। এই জন্য আমাদের নেতা কুমিল্লা 7 চান্দিনা আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি ধানের শেষ নিয়ে নির্বাচনের মাঠে থাকবেন, চান্দিনা উপজেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি, যিনি হামলা খেয়েছেন, পুলিশের গুলি খেয়েছেন, তারপরও রাজপথ ছাড়েন নাই। রাজপথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পুলিশের গুলি খেয়ে আহত হয়ে যিনি জেলখানায় দীর্ঘদিন জেলখানায় ছিলেন, অনেক রোজার ঈদ জেলখানায় করেছেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা আতিকুল আলম শাওন সাহেবের নেতৃত্বে আমরা আজকে এসেছি এখানে আমাদের নেত্রীকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। আজকে গোটা দেশ পুলকিত, আজকে গোটা দেশ আনন্দিত, আজকে গোটা দেশ আজকে উদ্বেলিত যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আজকে আমাদের মাঝে ফিরে আসছেন। এই জন্য আমরা কুমিল্লা 7 চান্দিনা আসন থেকে আমাদের নেতা আতিকুল আলম শাওন সাহেবের নেতৃত্বে আমরা আজকে এখানে এসেছি। আমাদের অনেক লোক, আমরা প্রথমে বলেছিলাম কুড়িল বিশ্ব রোডে দাঁড়ানোর জন্য, যার কারণে আমাদের অনেক লোক সেখানে রয়েছেন এবং আমাদের আরও কিছু বিভিন্ন জায়গায় আছেন। আমাদের নেতৃবৃন্দরা যে যেখানে আছেন দাঁড়িয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা আতিকুল আলম শাওন সাহেবের পক্ষ থেকে আমাদের চান্দিনা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আজকে যারা ঢাকায় এসেছেন সবাইকে তিনি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়েছেন এবং আমরাও দলের পক্ষ থেকে নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি। আমাদের নেত্রী তার আপসীনের কাছে, তার আপসীন মনোভাবের কাছে আজকে এই ফ্যাসিজম পরাজিত হয়েছে। অতএব আগামী দিনে এই দেশের দায়িত্বভার গ্রহণ করে এই দেশটাকে একটি উন্নত, একটি সমৃদ্ধশালী এবং সকলের অধিকার, মানবাধিকার সবাই ফিরে পাবে এমন একটি মানবিক রাষ্ট্র গঠন করবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আমিরতুল সভাপতি মরহুম আলহাজ খোরশেদ আলম অমর হোক, আমাদের কুমিল্লা 7 চান্দিনা আসনের আগামী দিনের স্বপ্ন, আগামী দিন ভবিষ্যৎ আমাদের প্রাণপ্রিয় নেতা আতিকুল আলম শাওন সাহেব জিন্দাবাদ।